এই যে আস্তে আস্তে দেখলাম বেলুন বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? একটা করে বল দিয়েছে, তার মাথায় একটা করে পাখির ছবি। ওর পয়সা যেটা খাবে, যদি মুসলমান হয় হারাম খাবে। শুনতে পাচ্ছ তো আমার কথা? তো শুনতে পাচ্ছ? বেলুন যে বিক্রি করছে আপনাদের বাজারে, আমি আবার দুবার তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি যাতে বুঝতে পারে। ওই যে মুরুদ আছে, পাখির ছবি, দেখি বাচ্চারা কিনে কিনে ঘুরছে। হ্যাঁ, ওর পয়সা খাওয়া কি বলেন? হারাম। কেন? মুরুদ করা কি? মূর্তি বানানো কি? বাঘ বানানো কি? গরু বানানো কি? মাটির মূর্তি বানানো হারাম। ছবি বানানো কি হারাম। ওর পয়সা খাওয়া কি হারাম। কেন এই ব্যবসা করবো? ওকে কেউ কোনোদিন বলেছে এত মুলিশে হবে? সব যদি বলতো হয়তো শুধরাতো। আজকে বলে দিলাম, এরপর থেকে ও আর এইটা বলতে পারবে না কিয়ামতে দাঁড়িয়ে আমি জানি তো আল্লাহ। বল কেন জুনায়েদ বলল তুমি তো শুনলে? আর না, তোমার আযাব মাথায় ঢুকছে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিকে যাওয়াতে সাহায্য করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কই সেই ছেলেটা কোথায় গেল? এখানে ছিল, কি বলছে? একটু আগে আগে আসেন তো, আগে আগে আসেন, একটু অল্প অল্প আগে আগে আসেন। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিন মজলিস। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে গল্পটা আমি আপনাদের শোনাবো বলছি, ছোট্ট করে একটা কথা। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একদিন মজনু নাম শুনেছেন আপনারা? মজনু একদিন লাইলার সঙ্গে দেখা করার জন্য, কে লিখছেন? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মজনু একদিন লাইলার সাথে দেখা করার লেগে একটা উটের উপরে সওয়ার হলো। গল্পটা শুনেন, আপনার জীবন অনেকটা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। আসান। মজনু কার সাথে দেখা করার ইচ্ছা করলো? লাইলার সাথে। লাইলার সাথে দেখা করার লেগে কার উপরে উঠেছে বলেন? উটের উপরে। যে উটের উপরে মজনু উঠেছে, সেই উট নতুন শাবক দান করেছে, বাচ্চা। উটের শাবক বাচ্চা হয়েছে। উটের কি হয়েছে বলে? বাচ্চা হয়েছে। এখন উটের বাচ্চা হলে একটা দরদ আসে না? না, এই ওই কমিটি থেকে ডাকে তো, বুলু জামা পরে আছে, ডাকো ডাকো ডাকো, কোথায় গেল? ডাকো ডাকো, এই কি নাম ওর? বুলু জামা পরে আছে, ওকে বসাবো শোনার লেগে। ওটাকে ভয় আর আসেই না, অসুন্দর হবে। কমিটির লোক কারা আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, ভালোই কমিটির লোক। ওইটা একটা কমিটির লোক, বুলু জামা পরে, সাদা পায়জামা পরে, কি আছে রে গামছা গলায়, ওর নাম কি? এই রানী কই? এ শুধু হই হই করছে, তো হই হই বের করছে। ও তিনবার চারবার এখানে এলো, ওখানে যাওয়ার ওকে মাথা মারছে। ওখানে রানী কিসের কাজ করে? রেডিমেড কাজ করে। মাইক সম্বন্ধে বোঝে, ওই মাইক ওয়ালাকে বোঝাচ্ছে সাউন্ডটা জোরে দাও। দেখেছেন? ঠিক গাঁট লাগাচ্ছে, ওখানে ফেতনা লাগাচ্ছে। যে উটের পিঠে চেপে যাচ্ছে, সেই উটটা কি বলে? নতুন বাচ্চা দান করেছে। মার বাচ্চা একটা কানেকশন আছে না? আপনি কুকুরের বাচ্চা ধরকে জানতেন, কুকুরটা ছুটে আসবে, আসবে না? হ্যাঁ। এখন লাগাম পরিয়ে দিয়েছে। আমার ঘরে ঘোড়া আছে, জানেন তো? একটা লাগামের ব্যাপার আছে। লাগাম যদি আপনি ঠিক ধরে রাখেন আর যদি লাগাম টানেন, যত যেদিক ঘোড়া হোক আর যত যেমনই হোক, লাগাম যদি আপনার হাতে মজবুত থাকে, ও ঘোড়া ডান দিকেও যাবে না, বাঁ দিকেও। ঘোড়া আপনি যেমন ভাবে লাগাবেন সেভাবে দৌড়বে। উটের একটা লাগাম, উটের একটা ব্যাপার। উটকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে, যা আল্লাহ নিজে উটের তারিফ কুরআনে করেছে। একবার জোরে বলে। আমি এবারে মিশরে গিয়েছিলাম। মিশরে তুর পর্বত নাম শুনেছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হুজুর বলেছিলেন যে আমি যদি যেতাম ওখানে আমি দেখিয়ে দিতাম যে কোন জায়গায় মুসা আলাইহিস সালামের মাজার আছে। একবার জোরে বলেন হযরত মুসা কালিমুল্লাহ হুজুর তুর পর্বত উঠেছিলেন, 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। ইবাদত করার পরে বলেছেন রব্বি আরনি আনজুলা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বলেন দেখো মুসা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নূরের তাজাল্লি পড়লো, পাহাড় পুরো সুরমা হয়ে গেল, পাহাড় নিচের দিকে ধসে গেল। যে জায়গায় দাঁড়িয়ে ইবাদত আমি সেখানে নামাজ পড়েছি দূরে কাজ। তো তুর পর্বত উঠতে গেলে একটু উটের ব্যবস্থা আছে। উট অর্ধেকটা 50% উট নিয়ে যায় 4 কিলোমিটার মতো, আবার 4 কিলোমিটার পায়দল হেঁটে হেঁটে উঠতে। আমি উট চাপিনি, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। উট তারও একটা লাগাম থাকে, উটের কি থাকে বলেন, একটা লাগাম থাকে। তো মাজনু উটের উপরে চেপেছে। কোন উটের উপরে? যে উটের নতুন বাচ্চা হয়েছে। লাগাম ধরেছে, উট তো সামনের দিকে যাচ্ছে, লাগামের পাওয়ার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখন আল্লামা রুম বলছেন মাজনু উটের উপরে চেপেছে, উটটা কেমন উট? যার বাচ্চা হয়েছে। সামনের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, অনেক দূরের সফর, তো 15 দিনের সফর কি 14 দিনের সফর। যাচ্ছে যাচ্ছে যেতে 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 লাইলার দিকে যাচ্ছে। মাজনু কোন দিকে যাচ্ছে? লাইলার দিকে যেতে যেতে এখন একটু অন্যমনস্ক হয়ে একটু চোখ লেগে গেছে, একটু ঘুম লেগে গেছে। যখনই ঘুম লেগে গেছে, চোখ লেগে গেছে, লাগাম একটু হালকা হয়ে গেছে। যখনই লাগাম হালকা হয়েছে আর লাগামে পাওয়ার নেই, উট ঘুরে গেছে। উট ঘুরে তার বাচ্চার দিকে যেতে হবে। যখনই আবার বেদারি হয়েছে, যখনই সতর্ক অবলম্বন করেছে, যা উট কোন দিকে যাচ্ছে, আবার লাগাম টেনেছে, আবার লাইলার দিকে যাচ্ছে। যেতে 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 কিছুক্ষণ যাওয়ার পরে আবার বেদারি হয়েছে, ধ্যান চলে গেছে, আবার উট ঘুরে বাচ্চা। আল্লাহ মালুম বলছেন যখন ধ্যান দেয় মাজনু লাইলার দিকে যায়, আর যখনই ধ্যান থেকে ভটকে যায় উট বাচ্চার দিকে যায়। এরম করতে করতে এরম করতে করতে বহু দিন কেটে গেল, না মাজনু লাইলার কাছে পৌঁছাতে পারলো, না উট বাচ্চার কাছে পৌঁছাতে পারলো, রাস্তাতেই কেটে গেল। শুনছেন আপনারা? রাস্তাতেই কেটে গেল। একটা কদিন আগে দেখছেন একটা মানে রিসার্চ হয়েছে, রিসার্চ যে মানুষ 8 সেকেন্ডের বেশি ধ্যান রাখতে পারে না। কি কত সেকেন্ড? এটা মোবাইল, মাথায় থেকে মোবাইল 8 সেকেন্ড। বেশিরভাগ মানে গড়ে বেশিরভাগ মানুষ এখন ধ্যান 8 সেকেন্ড রাখতে পারে। একজন আমেরিকার বিশাল বড় ধনী বলে, কি করে ধনী হলে? বলে আমি একটা জিনিসের উপর 15 মিনিটের বেশি খেয়াল রাখতে পারি। কোনো খেয়াল ওর উপরে, যার উপরে থাকে তার উপরে 15 মিনিটের খেয়াল রাখতে পারি। এজন্য আমাদের বড় লোক হয়ে গেছে। শুনছেন আপনারা? তো ধ্যান, মানুষের ধ্যান এদিক ওদিক হয় না, হয় না বলে। মাজনু যখনই ধ্যান গোলমাল হয়, মাজনু কোন দিকে চলে? উট কি করে? বাচ্চার দিকে চলে আসে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন উট থেকে মুরাদ নফস, উট থেকে মুরাদ নফস, আর মাজনু থেকে মুরাদ হচ্ছে রূহ, মাজনু থেকে মুরাদ রূহ। এর উম্মত উম্মতিরা, উদাহরণ বলে যায়, আমি আপনাদের বলে দিয়ে যাই, রূহ রহমানকে চায়, নফস শয়তানকে চায়। রূহ রহমানের কথা বলে, নফস শয়তানের কথা বলে। রূহ রহমানের কথা রহমানের দিকে যায়, নফস শয়তানের দিকে যায়। রূহ রহমানকে খুশি করে, নফস শয়তানকে খুশি করে। রূহ রহমানের দিকে যেতে চায়, নফস শয়তানের দিকে যেতে চায়। এর উম্মত উম্মতিরা, তুমি হচ্ছে লাগাম। যখনই লাগাম ঠিক রাখো, লাগাম যখনই ঠিক রাখো, রূহ আল্লাহর দিকে যেতে আরম্ভ করে দেয়। আর যখনই লাগাম ছেড়ে দাও, নফস শয়তানের দিকে, দুনিয়ার দিকে যেতে আরম্ভ করে দেয়। এর উম্মত উম্মতিরা, এই করতে করতে আমরা কি করছি? যখনই ধ্যান দিচ্ছি, আল্লাহর ইবাদত করছি, আল্লাহর দিকে যাচ্ছি, ধ্যান ভটকে যাচ্ছে, আবার দুনিয়ার দিকে চলে আসছে। আমরা ওয়াদা করছি গান আর শুনবো না, ধ্যান দিয়ে আমরা আল্লাহর দিকে যাচ্ছি। যখনই ধ্যান ছেড়ে যাচ্ছে, আবার গান শুনতে আরম্ভ করে দিচ্ছে। এর উম্মত উম্মতিরা, এই করতে করতে আল্লাহ মারুফ বলছে
মজনু ধ্যান দিলে লাইলার দিকে যায়, আর যখনই ধ্যান ভটকে যায় উট তার বাচ্চার দিকে চলে যায়, উট তার বাচ্চার দিকে চলে যায়। এই করতে করতে রাস্তাতেই সময় কেটে গেল, না উটের বাচ্চার কাছে যাওয়া হচ্ছে, না মজনু লাইলার কাছে যাওয়া হচ্ছে। ওই রকম দ্বারা আমাদের নফসের খায়শা, আমাদের রুহানি আবদার, এর বিরুদ্ধ উম্মতিরা আমরা রাস্তাতে রয়ে যাচ্ছে, না আমরা আল্লাহর কাছে ঠিকঠাক যেতে পারছি, না আমরা দুনিয়ায় ঠিকঠাক পাচ্ছে। এই করতে করতে রাস্তায় কেটে যাচ্ছে। এই হালে যদি আমরা মরে যাই, আমরা না দুনিয়া পাবো না আখিরাত পাবো। এজন্য আমাদের কি করতে হবে? ধ্যান দিতে হবে। ধ্যান দিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় নিজের পাকে মজবুত করে নেই, আমার আল্লাহ পাক একদিন না একদিন আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত দান করে দেবে। যদি মজনু ধ্যান না সরে যায়, মজনু যদি পুরা খেয়াল কনসেন্ট্রেট দেয়, লাগাম ধরে রাখে, মজনু কোন দিকে চলে যাবে? যারা বলে লাইলার দিকে চলে যাবে। আমরাও যদি পুরা কনসেন্ট্রেট আল্লাহর দিকে দিই, ধ্যান যদি ভটকে না যায়, আমরা কোন দিকে যাব? আল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা ধ্যান দিই। মোবাইল এটা কি? জিনাদের মোবাইল আছে, বড় মোবাইল, ক্যামেরাওয়ালা, ইউটিউব চলে, বলো ওতে গান আছে না নেই? ও তোমাদের মোবাইলে আছে, হুজুরের মোবাইলে নেই। ধ্যান যদি আমি দিই, তাহলেই তো নাচ শুনবো, কিরাত শুনবো, ওয়াজ শুনবো। ধ্যান যদি ভটকে যায়, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? গান শুনবো, ফিল্ম দেখবো, তো শর্ট ভিডিও আছে, নাপাক ভিডিও আছে, আছে না নেই? এটা কার উপরে? লাগামের উপরে। লাগাম যদি টেনে রাখি, আল্লাহর দিকে যাব, আর লাগাম ছেড়ে দিলেই আমরা শয়তানের দিকে চলে যাব। কারণ নফস যেমন উটের চাহাত তার বাচ্চা, ওরকম নফসের চাহাত দুনিয়া। যেমন মজনুর চাহাত লাইলা, রুহের চাহাত মাওলা। রুহের চাহাত কি বলেন? আল্লাহ। কে বলেন? আল্লাহ। রূহ দুনিয়া চেনে না, আবার নফস আল্লাহ চেনে না, আখিরাত চেনে না। নফসের পয়দা দুনিয়াতে, রূহের পয়দা আখিরাতে। নফস দুনিয়ায় পয়দা হয়েছে, রূহ আখিরাতে পয়দা হয়েছে। যেমন উট লাইলা চেনে না, উট লাইলা চেনে না। উট কি চেনে? উট তার বাচ্চা চেনে। নফস আখিরাত চেনে না, নফস দুনিয়া চেনে। লাগাম যদি ঠিক থাকে, আমরা কি করব? আল্লাহর দিকে যাব। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি এক্ষুনি বলছিলাম দুটো জিনিস, একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ, দেখা ভালো দেখা খারাপ, শোনা ভালো শোনা খারাপ, বলা ভালো বলা খারাপ, যাওয়া ভালো যাওয়া খারাপ, আর কাজ ভালো কাজ খারাপ, খাওয়া ভালো খাওয়া খারাপ। যেগুলো খারাপ সেগুলো হচ্ছে নফসের চাহাত, আর যেগুলো ভালো সেগুলো হচ্ছে রুহের আবদার, রুহের চাহাত। এই উম্মত উম্মতিরা, আমরা যদি লাগাম ঠিক টেনে রাখতে পারি, খাওয়া আমাদের সঠিক হবে, বলা আমাদের সঠিক হবে, যাওয়া আমাদের সঠিক হবে, বলা আমাদের সঠিক হবে, শোনা আমাদের সঠিক হবে, দেখা আমাদের সঠিক হবে। যখন সব সঠিক হবে, আমরা নিজেদের ঘরে, আমরা দুনিয়া থেকে দূরে, ওই বাচ্চা থেকে উট দূরে নিয়ে আর লাইলার দিকে মজনু যাবে, ওই রকম আমরা দুনিয়া থেকে নিজেদের ঘরে দূরে আল্লাহর দিকে নৈকট্য লাভ করব। আর ধ্যান ভটকে যাবে, গালাগালি করে ফেলবে, মাথায় ঝুঁকছে। ধ্যান ভটকে যাবে, গালাগালি করবে। অনেকে এমন বেধিয়ানে আছে, সফরের কথা ভুলে গেছে। সফরের কথা বিরক্ত হচ্ছেন আপনারা, সাধারণ মানুষ তো আপনারা। এই জন্য আল্লাহ রবের গল্প বলে আমি আপনাদের বুঝাচ্ছি। সহজ হচ্ছে না, হয় না বুঝতে? হ্যাঁ, অনেকে ভুলে গেছে সফরের কথা, কোথায় যাচ্ছে ওটা ভুলেই গেছে। উটের উপরে চেপে আছে, উট যেখানে নিয়ে যাচ্ছে সে সেখানে যাচ্ছে না। না, লক্ষ্য ঠিক, লক্ষ্য কি আপনাদের? মজনুর লক্ষ্য কি? মজনুর লক্ষ্য লাইলা, আর বান্দার লক্ষ্য কি? জোরে বলে। বান্দার লক্ষ্য কি বলেন? নফসের লক্ষ্য কি? দুনিয়া। আর রুহের লক্ষ্য
আখিরাত। আল্লাহ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। বলেছি দুটো জিনিস, চোখ দিয়ে দুটো কাজ করা যায়, হাত দিয়ে দুটো কাজ করা যায়, পা দিয়ে দু জায়গায় যাওয়া যায়। এই নবীর উম্মত দিল দিয়ে দুটো জিনিস ভাবা যায়, পেটে দু রকমের খাবার খাওয়া যায়, মুখ দিয়ে দু রকম বলা যায়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে শুনে রেখে দেন। একটা বলাতে নফস খুশি হয়ে যায়, আর একটা বলাতে রূহ খুশি হয়ে যায়। এক কাজ করাতে, এক জায়গায় যাওয়াতে নফস খুশি হয়ে যায়, এক জায়গায় যাওয়াতে রূহ খুশি হয়ে যায়। ফাংশনে গেলে নফস খুশি হয়, মসজিদে গেলে রূহ খুশি হয়ে যায়। গালাগালি করলে, মিথ্যে কথা বললে, গীবত করলে, গেল্লা করলে, তহমত লাগালে নফস খুশি হয়ে যায়। কুরআন তেলাওয়াত করলে, চুপ করে থাকলে আর রূহ খুশি হয়ে যায়, রূহ খুশি হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা জেনার নজর দেখলে, জেনার নজর দিলে নফস খুশি হয়ে যায়। আর চোখ খারাপ জিনিস দেখে চোখকে নামিয়ে নিলে আল্লাহ খুশি হয়ে যায়, রূহ খুশি হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। নফস আমাদের চোখকে বলে, রূহ আমাদের চোখকে বলে, পাকে আমাদের চোখকে, নফস আমাদের পাকে বলে, রূহ আমাদের পাকে বলে, হাত আমাদের হাতকে নফস বলে, আমাদের হাতকে রূহ বলে। এই নবীর উম্মত উম্মতিরা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, নফস আমার চোখ যখন নফসের কাছে যেয়ে বলে, নফস আমি যদি তোমার হয়ে যাই, আমি যদি নফসের হয়ে খাটাখাটনি করে, আমি যদি নফসের দেখি, বলো তুমি আমাকে কি দেবে? নফস বলে জেনা করতে দেবো, খারাপ দেখতে দেবো, ভালো দেখতে দেবো, কোনো বাঁচা বুঝি নেই, যা ইচ্ছা করবে, কোন রকমের বাধা বাধ্যকতা নেই। ওই সময় আমাদের চোখ বলে, রূহকে জিজ্ঞাসা করে, রূহ আমি যদি তোমার হয়ে যাই, চোখ বলে রূহ আমি যদি তোমার হয়ে যাই, তুমি আমাকে কি দেবে? ওই সময় চোখ বলে, রূহ যদি আমি তোমার হয়ে যাই, তুমি কি দেবে? রূহ বলতে আরম্ভ করে দেয়, দেখতে তো দেবো না, দেখতে তো দেবো না, চোখ নিচু করে রাখবো, আর সব সময় আল্লাহর জন্য তোমাকে কাঁদাবো, আল্লাহর জন্য তোমাকে কাঁদাবো। পেট বলতে আরম্ভ করে দেয়, এ নফস আমি যদি তোমার হয়ে যাই, বলে হারাম খেতে দেবো, মদ খেতে দেবো, লোক ঠকানি মাল খেতে দেবো, আর পরের গেল্লা গিবতে মাল খেতে দেবো, পরের জায়গা জমি দখল করা মাল খেতে দেবো, হারাম খেতে দেবো, শুকর খেতে দেবো, কুকুর খেতে দেবো, গরু খেতে দেবো, ছাগল খেতে দেবো, কোনো বাধা বাধ্যকতা নেই। যখন পেট আমাদের রূহকে বলে, এ রূহ আমি যদি তোমার হয়ে যাই, তুমি কি দেবে? সঙ্গে সঙ্গে রূহ বলে খেতে কম দেবো, বেশি বেশি করে শুকাবো, আর আল্লাহর জন্য রোজা রাখাবো। মুসলমান বলেন, পেট জিজ্ঞাসা করছে নফসকে, তুমি কি দেবে? হারাম খেতে, সুর খাবি, ফোন করে মানুষের গর্দান কেটে মাল, সোনার হাড়, সোনা নিয়ে হাড়গুলো নিয়ে বিক্রি করে সেই পয়সা খাবি, সুদ খাবি, সুদ জেনা করে দালালির পয়সা খাবি, কোন অসুবিধা, কোন অসুবিধা আছে না? সরকারি যে পয়সাটা আছে, এই পয়সাটা কি পয়সা? জনসাধারণের পয়সা। ওই যে লুট করে খেয়ে আছে না নেই? যারা ওই লুট করে খায়, নফসলে খা, কোনো অসুবিধা নেই। আর যখনই আমাদের পেট রূহকে প্রশ্ন করে, রূহ বলো তুমি কি দেবে আমাকে? নফস তোমাকে অফার অনেক দিল, তুমি কি দেবে? সঙ্গে সঙ্গে রূহ বলে খেতেই তো বলি, কি বলে? খেতে দেবো নি, শুধু শুকাবো, শুধু শুকাবো, রোজা রাখাবো, হালাল ছাড়া খেতে দেবো না। খেতে দিল জানোয়ারের মতন খেতে দেবো না, মানুষের মতন খেতে দেবো। বলো কোন দিকে যাবে? নফসের দিকে যাবে। কারণ হাত কোথায় তৈরি হয়েছে? আখিরাতে না দুনিয়ায়? আরে কথা বলে, আবহাওয়া, হাওয়া, পানি, মাটি, কুতাকারের বলেন, খাওয়া দাওয়া, মায়ের পেটে বড় হয়েছে, আল্লাহ বড় করেছে, কুতাকারের সব দুনিয়া। আমাদের শরীরের সঙ্গে রূহের বেশি তাল্লুক আছে না নফসের? কে চেনে আমাদের বেশি? রূহ চেনে না? আমরা কাকে চিনি? রূহকে বেশি চিনি না নফসকে? নফসকে বেশি চিনি। তাই আমরা কি হয়ে যাচ্ছি? নফসের গোলাম, বেধিয়ান। লক্ষ্য ভুলে গেছি, উট বাচ্চার দিকে চলে চলেছে। লাইলা লক্ষ্য করে বেরিয়েছি, কিন্তু
মজনু লাইলার দিকে যেতে পারছে, বাচ্চার দিকে বেধিয়ান হচ্ছে, বাচ্চার দিকে চলে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে কি করতে হবে? ওষুধ কি আছে? কোন রাস্তায় চললে আমরা আল্লাহর রাস্তা ধরতে পারবো, আল্লাহর মহব্বত হাসিল করতে পারবো, আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারবো, আল্লাহর মহব্বত হাসিল করতে পারবো। আমাদের লক্ষ্য আল্লাহ হয়ে যাবে, আশা সব আল্লাহ হয়ে যাবে। কি করলে আমরা আল্লাহর মহব্বত পেয়ে যাব? কি করলে আল্লাহকে পেয়ে যাব আমরা? এ নবীর উম্মত উম্মতিরা, দুটো জিনিস আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। নফসকে কমজোর করার লেগে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আর রূহানি তাকত বাড়ানোর জন্য আমাদের আল্লাহর রাজাই হাসিল করতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহর রাজাই, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় আমরা যদি দিলের মধ্যে পয়দা করতে পারে, আল্লাহর ভয় নফসের খায়সাত থেকে আমাদের বাঁচাবে, আর আল্লাহর রাজাই, আল্লাহর আশা আমাদের রূহকে বেশি বেশি করে আল্লাহর কাজ করাবে। আল্লামা ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ মিনাজুল আবেদিনের হুজুর কিতাবের মধ্যে বলছেন যে নিজেকে একটা গরুর মতন ট্রিট করো, একটা গরু বদ্ধ পাগল গরু, তার সঙ্গে যে ব্যবহার করো তোমরা সেই ব্যবহার কার সঙ্গে করবে? নিজের। সেই ব্যবহার কার সাথে করবে বলেন? নিজের। বলে কেমন ভাবে? বলে অনেক গরু আছে দড়ি ধরে টানলে আসতে চায়, অনেক গরু আছে কি দড়ি ধরে টানলে তখন কি করতে হয়? চাবুক নিয়ে যখন মারে তখন যেতে আরম্ভ করে। আবার এমনও গরু আছে এক একটা মারলো, বড় বড় ষাঁড় আছে দেখেন বাজারে ঘুরে, মারলো তখন কি করতে হয়? ইমাম গজ্জালী বলছে তার সামনে একটা খড়ের আঠি ধরো, একটু একটু ফল ভুসি ধরো, একটু গাছের পাতা, সবুজ পাতা ধরো, দেখবে খাবার লোভ আর মারার ভয় তুমি গরুকে যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যেতে পারবে। আল্লাহর ভয় আর আল্লাহর আশা, বান্দা নিজেকে যেখানেই নিয়ে যাবে সেখানেই যেতে পারবে। মসজিদে যেতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে, জলসায় আসতে পারবে, হক হালালের সঙ্গে চলতে পারবে, যা বলবে তাই করতে পারবে। কটা জিনিস বলে? দুটো জিনিস, আল্লাহর ভয় আর আল্লাহ। কোথায় আছেন আপনারা? উটের উপরে চেপে সওয়ারি হয়ে, হ্যাঁ, মজনু কোন দিকে যাচ্ছে? লাইলার দিকে। মাঝখানে ফেসে গেছে। ধ্যান দিলে যাই লাইলার দিকে, আর ধ্যান হারালে যাই উট কোন দিকে? বাচ্চার দিকে। ধ্যান আমি প্রথম উঠে বলেছি, আর বাঁচার কোনো রাস্তা নেই, হয় জাহান্নামে যেতে হবে, নাহলে আমরা সফরে আছি। আমরা কোথায় আছি বলেন? সফরে আছি। হয় আমাদের জাহান্নামে যেতে হবে, নাহলে এই দুটো, হয় ডান দিক নাহলে বাঁ দিক, হয় নূর না হলে জুলমাতুন, হয় খায়র না হলে শার, হয় হিজবুল্লাহ নাহলে হিজবুশ শয়তান, হয় রাসূলুল্লাহর রাস্তা নাহলে শয়তানের রাস্তা, হয় জান্নাতি নাহলে জাহান্নামী। সফরে আছে মাঝখানে। যদি ধ্যান দাও আল্লাহর দিকে আর ধ্যান হারালে শয়তানের দিকে। ধ্যান দিলে রুহানি খায়েশ, আর যখন ধ্যান হারিয়ে যাবে নফসানি খায়েশাতের মধ্যে। অতএব আমাদের সকলকে ধ্যান দিয়ে আল্লাহর দিকে যেতে হবে। এই আল্লাহর দিকে নিয়ে যাবে কে? আল্লাহর ভয় আর আল্লাহর আশা। এই দুটো জিনিস আপনাকে আল্লাহর দিকে নিয়ে চলে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তায় আপনি আছেন। ডান দিকে আল্লাহর ভয় আছে, বাঁ দিকে আল্লাহ পাকের মহব্বত আছে। ভয় প্রথমে, মহব্বত তারপরে। ভয় প্রথমে, মহব্বত তারপরে। বান্দা যদি ভয় না করে সে মহব্বত করতে পারবে না। মহব্বত কারা করে? যারা ভয় করে, ভয় করতে করতে তারা মহব্বত করে ফেলে। এর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা, ডান দিক নেই, বাঁ দিক নেই, ব্যাক নেই, কিচ্ছু
নেই, ইউটার্ন নেই, কিচ্ছু নেই, সোজা রাস্তা আল্লাহর জান্নাত, আল্লাহর দিদার, আল্লাহর রাজাই, পুলসিরাত পার, আল্লাহর নবীর সাফায়াত, হাবিবুল্লাহর গোলামি, হুজুরের সাথে জান্নাত, আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান। এর উম্মত উম্মতিরা সোজা রাস্তা, ডান দিকে আল্লাহর ভয়, বাঁ দিকে আল্লাহর আশা। তুমি যখন ডান দিকে যাবে আল্লাহর ভয় তোমাকে সোজা রাস্তায় চলা সাহায্য করবে, আর যখন বাঁ দিকে কাত মারতে যাবে আল্লাহর আশা তোমাকে আবার সোজা রাস্তায় রেখে দেবে। ডান দিক বাঁ দিক একদিকে যদি চলে যায়, যদি ভয় চলে যায় তাহলে শুধু আশা কন্ট্রোল হবে না, আর যদি শুধু আশা চলে যায় শুধু ভয় কন্ট্রোল করবে না। কেন গরু এমন আছে মারলেও যেতে চায় না, সামনে আবার খাবার ধরতে হয়। যেমন ডান দিক বাঁ দিকে আল্লাহর ভয়, আল্লাহর রাজাই যদি রেখে দিয়ে তুমি যদি সফর করো তোমার চলা সোজা হয়ে যাবে। আল্লাহর ভয় পেছনে, আশা সামনে রেখে যদি সফর করো, ধ্যান দাও, আল্লাহ পাক তোমাকে একদিন না একদিন আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? ধ্যান লাগাতে হবে, আল্লাহর ভয় আর আল্লাহর আশা আমাদের সামনে পেছনে ডান দিক বাঁ দিকে রেখে আমাদের সফর শুরু করতে হবে, আল্লাহর দিকে সফর শুরু করতে হবে। আমরা লিওয়াজিহিল্লাহ, আল্লাহর দিদারের জন্য আমরা এসে জড়া হয়েছি, আল্লাহর দিদারের আশা আরজু তামান্না আমাদের করে আগিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেরে বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। नकी रैन बोले मुझे कब्र में, नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पे है साया फिगन, दर्दमंदों के सर पे है साया फिगर, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, हुक्म था के अदा हो नमाज़े 50,
सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साजिदा साबिरा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुजद्दिद आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, दादाजी का आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। ধ্যান দিতে হবে, ধ্যান যদি না হয়, আমার অনেকবার এরকম হয়েছে, ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ে শুই, আর জোহরের নামাজের আগে আল্লাহ পাকের হুকুম উঠে যায়, অ্যালার্ম ফ্যালার্ম দেওয়া থাকে না, বেশিরভাগ সময় উঠে পড়ে, হয়তো 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, 7 মিনিট বাকি, একটু যদি ধ্যান এদিকে জামাত কাজা, একটা 15 জামাত নামাজ কাজা হবে, আজকে হয়ে গেছে, উঠেছি 3 মিনিট না 4 মিনিট বাকি ছিল, আমি যদি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি করে যদি বেরিয়ে যেত, এসে গোসল করব, শরীর তো পাক আছে, এসে গোসল করব, তাহলে নামাজ কাজা। একটু ধ্যান আমি দেখেছি, যখনই ধ্যান, শুধু আমার নয়, বলেন সাক্ষীদার নাই, সত্য কথা বলছেন, ধ্যান হারিয়ে গেলেই সঙ্গে সাথে আপনার দাঁড়িয়ে চেঁচে ফেলবেন। আমি একটা ছেলের সঙ্গে কথা বলি আমার গ্রামে, কানটা ধরে বলে দেন তো, কেউ আছে দেখো তো, কানটা ধরে বলতে পারো না। আমার গ্রামে একটা ছেলে, আমি বলে দাড়ি রাখি, দাড়ি দেখেছি বড় বড় মাশাআল্লাহ, দাড়ি কি সুন্দর লাগতো, দাড়ি চেঁচে ফেলেছে, আমার কাছে এসে দাড়ি রাখি, আমি মুখ ঘুরে নিয়েছি, আমি কথা বলি, এখনো পর্যন্ত কথা বলি, আমার দড়ি যে সে খাচ্ছে, কাজ করছে, রান্না করছে, আমি কথা না না, তো দাড়ি যখন বড় হবে তখন বুঝতে পারছো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমি যদি ধ্যান ছেড়ে দিই, আমারও দাড়ি ছেড়ে ফেলবো, ধ্যান হারালে হবে না, ধ্যান রাখেন, কারণ আমাদের মধ্যেই নফস আছে, আমাদের মধ্যেই মজনু উটের উপরেই চেপে আছে, ধ্যান হারাচ্ছে, সেই বাচ্চার দিকে চলে যাচ্ছে, আর যখনই ধ্যান বেদারি হচ্ছে, লাগাম টেনে ধরছে, লাইলার দিকে যাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। তাই আমাদের সকলকে খুব ধ্যান দিতে হবে, আল্লাহর রাস্তায় আমাদের পাকে মজবুত করে খুব কদম ফেলে ফেলে এগিয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। কবে নামাজ পড়বে একটুখানি ঠিক হয়ে যায়, ওলিকে কি ব্যাপার, কেন বসে বসে দরিয়ার সামনে বসে, বলে দরিয়ার পানিটা শেষ হয়ে যাক না, আমি এটা যেক্ষুনি শেষ হয়ে যাবে, নিশ্চয় শেষ হয়ে যাক, আমি পার হয়ে যাব। বলে পাগল, যেমন দরিয়ার পানি শেষ হবে না পার হও হবে না, বরং তোমার দুনিয়ার মাসলা এ হাল হবে না, তোমার নামাজ পড়াও
এক্ষুনি আজকে থেকে সব আদা করে নেন। সিরাজপুরের লোক, এই গ্রাম লোন মুক্ত গ্রাম, এই গ্রাম সুদ মুক্ত গ্রাম, এই গ্রামে মেয়েরা বেপরদা হয়ে ঘোরে না, এই গ্রামে সব নামাজি, এই গ্রামে জুম্মাতেও যেমন ভিড় হয় ফজরের নামাজেও তেমন ভিড় হয়। হতে পারে এরকম হবে। হযরত মালিক ইবনে দিনার ঘটনাটা শুনেছেন কি জানি না। উনি একদিন সফর করছেন, সফর করতে করতে একটা গ্রামে ঢুকে মসজিদে বসে দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে বসে খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। খেজুর খাচ্ছেন, এরকম বাচ্চা ছেলেরা আছে, গ্রামের সব ছেলেরা আছে, বলে আমাদের গ্রামে ইহুদি ঢুকে গেছে, ইহুদি ঢুকে গেছে, খ্রিস্টান ঢুকে গেছে, মসজিদে ইহুদি ঢুকেছে, ইহুদি ঢুকেছে, ইহুদি নালে খ্রিস্টান, এরকম ভাবে বলে চলে। উনি তো ভয় খেয়ে গেছে, কি ব্যাপার? গ্রামের লোক সব ঘুরে এসেছে, এসে দেখে মালিক ইবনে দিনার বসে আছে। হুজুর বলে মাফ করে দেন, বিহাজি বুঝতে পারেন, হুজুর বাচ্চা ছেলে জানে না। বলে ও আমাকে ইহুদি বললো কেন? বলে হুজুর আমাদের গ্রামে, পুরা গ্রামে একটা লোক এমন নেই যে দিনের বেলায় খায়। আমরা পুরা গ্রাম প্রতিদিন রোজা রাখি। পুরা গ্রাম কি করে বলে? ওরা নিজেরাই একটা সিদ্ধান্ত করেছে আমরা আল্লাহর জন্য প্রতিদিন রোজা রাখি। তা আপনি খাচ্ছেন, আমাদের গ্রামে যারা ইহুদি আছে তারাই শুধু খায়, খ্রিস্টানরাই শুধু খায়, মুসলমানরা খায় না। এজন্য বাচ্চা মনে করেছে আমাদের গ্রামে খাচ্ছে, যখন ইহুদি হয়ে গেছে, এই ইহুদি এসেছে, নাসারা এসে গেছে। হুজুর হাত তুলে বললেন যে খেজুর খেতে গিয়েছি, বের করে খেতে গিয়েছি, যদি ইহুদি হয়ে যায়, খেয়ে ফেললে তো কাফের হয়ে যাবে। আমি চাই আপনাদের গ্রামে সবাই, আপনাদের গ্রামে সবাই ভালো হয়ে যায়, নেক হয়ে যায়। দুধ দ্বারা যে খবর চলে যায় যে লোনওয়ালারা ঢুকলে এখানে তাড়িয়ে দেয় গ্রাম থেকে, এটা একা করলে হবে না, সবাইকে মজবুত হতে হবে, এক হতে হবে। তুমি তোমার ঘরটা দেখো, কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আগুন থেকে, নিজের পরিবারকে। প্রত্যেকটা লোক যদি নিজে নিজে বাঁচে, বলেন আপনারা ঠিক হবেন না হবে না? বলেন ঠিক হবেন না হবে না? তোমার স্ত্রী সাহস হচ্ছে কি করে যে বন্ধন নিচ্ছে, তবে তুমি মাদার দিচ্ছ? তুমি নিজেই বলছো বন্ধনের টাকা লেনা, লেনা, ওখানে 10,000 পাওয়া যায়, 10,000 দেখছো তুমি, হারাম খেয়ে 4 লাখে নারাজ করছো, সুদ খেচ্ছে, এটা দেখছো না? মুসলমান পরিবর্তন হন, বলেন ইনশাআল্লাহ। কটা জিনিস বললাম, আল্লাহর ভয়, আল্লাহর রাজাই, আল্লাহর মহব্বত বান্দাদের করে আল্লাহর রাস্তায় সাহায্য চলাতে সাহায্য করবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় কেমন তারা ছিল দেখেন। আল্লাহর ওলিরা কোনদিন ভয় ছাড়ে না। ওলি হয়ে গেছে ভয় ছেড়ে দিয়েছে? না না না। যে যত বড় ওলি হয়েছে তার ভয়টা তত বড় বেড়ে গেছে। খুব খেয়াল করে শুনে কেনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী কে আছে বড় পীর সাহেবের মতন, কার ইজ্জত বড় পীর সাহেবের মতন, কার ইজ্জত সম্মান বড় পীর সাহেবের মতন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার আল্লাহকে এত ভয় খাওয়া খেতেন, এত ভয় খাওয়া খেতেন। তিনি আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চাইতেন, দোয়া চাইতে চাইতে বলতেন, আল্লাহ আমাকে যদি আপনি জান্নাত দিতে চান, আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামী করে দেবেন না। বড় বিশ্বাস দোয়া চাইতে চাইতে বলতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ উঠবে, যার পরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, শেষ ব্যক্তি যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বেরিয়ে গেল আর এরপরে জাহান্নাম থেকে আর কেউ বেরোবে না, ওই শেষ ব্যক্তিটা বড় বিশ্বাস বলতেন, আল্লাহ আমাকে করে দেন জাহান্নাম থেকে বেরোনো, শেষ ব্যক্তিটা আমাকে করে দেন। এত আল্লাহকে ভয় করতেন, নিজেকে জান্নাতি মনে করতেন না, নিজেকে কেমন ভাবে পেশ করতেন আল্লাহর দরবারে, আল্লাহ জাহান্নামী হয়ে গেল তো শেষ হয়ে গেল, জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে ওটাই বড় পীর সাহেবকে করে দেন। আল্লাহর ভয় এরকম ভাবে বলতেন। কে বড় পীর সাহেব? যে বড় পীর সাহেবের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, এত ইজ্জত বড় করে দিয়েছে, এত সম্মান বড় করে দিয়েছে,
দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের এক তারিখে শরীর খারাপ হয়েছিল। যখন শরীর খারাপ হয়ে গেল, শরীর খারাপ হয়ে যাওয়ার পরেতে আর মুরিদরা বলে হুজুর আপনার পিসাব দেন, আপনার পিসাবটা একটু পরীক্ষা করব। পিসাব পরীক্ষা করলে অনেক কিছু বোঝা যায়। ওই সময়তে জোর জবরদস্তি করে হুজুরের পিসাবটা নিয়ে যখন ডাক্তারকে দিয়েছে, ডাক্তার আল্লাহকে মানতো না, পিসাব থেকে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর আমার এই পিসাব থেকে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা ছড়াতে 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 চতুর্দিকে ছড়িয়ে যায়। যে আসে পিসাব থেকে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়। এরকম করে করে কিছু কম বেশি 40,000 পরিবার সমেত ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন মুসলমান হয়েছে? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পিসাব থেকে মিশকে আম্বারে খুশবু বেরোচ্ছে। এই বড় পিসাব দোয়া চাইছে, আল্লাহর ভয়। এটা কি বলে? তুমি যদি মনে করো তাহাজ্জুদ পড়ি সর্বনাশ, তুমি যদি মনে করো নামাজ পড়ি তাহলে কি হয়ে গেল? সর্বনাশ হয়ে গেল। না না, আমি পড়িনি, আল্লাহ পড়ায়। আমি তাহাজ্জুদ পড়িনি, আল্লাহই তাহাজ্জুদ পড়ায়। অহংকার ইবাদতের আল্লাহ পছন্দ করে না। ইবাদতের অহংকার আল্লাহ পছন্দ করে। আমি হাজী সাহেব, সর্বনাশ। সবচেয়ে ছোট মনে করে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আল্লাহকে কেমন ভয় খেতে। বিসরাবি রাহমাতুল্লাহ আলাইহির একজন বোন ছিলেন। এ মেয়েরা শোনো, মেয়েরা শোনো, মেয়েরা শোনো, হ্যাঁ এ মেয়েরা শোনো। বিসরাবি রাহমাতুল্লাহ আলাইহির একটা বোন ছিল। তিনি আহমদ বিন হাম্বল হুজুরের কাছে চলে এলেন। আহমদ বিন হাম্বলের কাছে এসে বলে হুজুর আমার একটা মাসলা আছে, আমার একটা মাসলা জানার আছে। বলে কি মাসলা জানার আছে? বিশ্বের হাফিজ বোন এসে বলতে আরম্ভ করে দেয় হুজুর আমার একটা মাসলা জানার আছে। আমি রাত্রে বেলায় ছাদে সবাই কাপড় সেলাই করে, আরো অনেক মেয়েরা কাপড় সেলাই করে ছাদে। আমিও চিরাগ বাতি জ্বালিয়ে আমিও কাপড় সেলাই করি, আমিও কাপড়কে সেলাই করে। এমন অবস্থাতে রাজার প্রহরীদাররা বড় বড় মশাল জ্বালিয়ে, রাজার প্রহরীদাররা বড় বড় মশাল জ্বালিয়ে আর গলিতে হেঁটে হেঁটে যায়। উঁচু উঁচু মশাল, ওই মশাল যখন উঁচু করে ধরে ধরে এক মাথা থেকে আরেক মাথা যায়, আরেক মাথা থেকে আরেক মাথায় আসে। যখন তারা এদিক ওদিক যে যায় আর পাহারা দেয়, মশাল উঁচু করে পাহারা দেয়, ওই মশালের আলোটা আমার ছাদে পড়ে। যখন মশালের আলো আমার ছাদে পড়ে, আলো ছাদে পড়ার কারণে আমার সেলাইটার স্পিড বেড়ে যায়, সেলাইটা তাড়াতাড়ি হতে আরম্ভ করে দেয়। আমি বিসরাবির বোন এসেছি আপনার কাছে, বলেন বলেন আমি কি ওই সেলাই করলে এটা কি হালাল হবে না হারাম হবে? এই প্রশ্নটা যখন আহমদ বিন হাম্বলকে করেছে, শোনার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল অজর নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। কি আজা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। জুহুদের কি মাকাম, আল্লাহর ভয়ের কি মাকাম, আল্লাহর খাউফের কি মাকাম। হুজুর আবার চিন্তা করে কেঁদে কেঁদে বলে এ বিসরাবির বোন, সারা পৃথিবীর মানুষের লেগে ওই আলোতে সেলাই করলে ওটা হালাল হবে, তোমার জন্য হালাল হবে না। দেখেছে আল্লাহর ভয়, খাউফ ইলাহি। ইমামে আযম আবু হানিফা হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লাহর ভয়, কার ভয়? খাউফ ইলাহি। হুজুরের একজন ছাত্র, ইমামে আযমের একজন ছাত্র এসে বলে আমার মনের মধ্যে ইচ্ছা হলো যে আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ, আমার ইমাম ইমামে আযম রাত্রে বেলায় কেমন করে সময় পার করে আমি একটু দেখতে চাই। এই নিয়েতে রেডি হয়ে চলে এলাম। ঈশার নামাজটা একসাথে পড়লো। ঈশার নামাজের পরেতে বললেন যে আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ভালো জামা খুলে ছিঁড়া খুঁড়া একটা জামা পরলেন, ছিঁড়া খুঁড়া একটা সুফিয়ানা ড্রেস, গুজরি, সুফিদের পোশাককে গুজরি বলা হয়। ওই সুফিদের পোশাক একটা পরলেন। সুফিদের পোশাক পরে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের একটা কোণে চলে আসে। মসজিদের একটা কোণে চলে এসে আর চিৎকার করে করে কাঁদে আর আল্লাহকে বলে, দোয়া করে, রুকু দেয়, সিজদা দেয়, আর দোয়া করে, কিয়াম করে, রুকু দেয়, সিজদা দেয়। দোয়া চাইতে চাইতে বলে আল্লাহ ইমামে
করে দেওয়া হয়, এক আশ্চর্যের বিষয় হয়ে যাবে, এক অলৌকিক ঘটনা ঘটে যাবে। যদি ইমামে আজম, আমার মতন ইমামে আজম হুজুর নিজের নাম ধরে বলে, যদি নুমানকে কিয়ামতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হয়, এই আজব ঘটনা ঘটে যাবে, এই আশ্চর্যের বিষয় হবে। এত ছোট মনে করে যখন এরকম বলতেন, ছিক বেরিয়ে যেত, ছিক বেরিয়ে যেত, জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেতেন। আবার হুশ আল্লাহ ইনায়াত করতেন, যখনই আল্লাহ হুশ ইনায়াত করতেন আবার উঠে আল্লাহর দরবারে বলতেন, কি বলতেন? আল্লাহ ইমামে আজমকে যদি জান্নাতি ঘোষণা করে দেয়, এই আশ্চর্যের বিষয় হবে। কে ইমামে আজম, কে ইমামে আজম, কে ইমামে আজম? যে ইমামে আজম হুজুর আবার 55 বার ফরজ হজ করেছে, যে ইমামে আজম নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার একটা জায়গা ঠিক করেছে, এখানে আমার কবর হবে, ওই জায়গাটাই বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। কে ইমামে আজম আবু হানিফা সারা বছর রোজা রাখতেন, কে ইমামে আজম আবু হানিফা ইশার সাথে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, ইশার সাথে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। কে ইমামে আজম আবু হানিফা, যে ইমামে আজম আবু হানিফাকে কিয়ামতের ময়দানে হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা আল্লাহ করেছে। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা, একবার জোরে বলে সেই ইমামে আজম। জিজ্ঞাসা করা হলো, এই ইমামে আজম, হ্যাঁ বলো তো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আমি বলতে পারছি, জড়া হয়ে গেছে, আমি বলতে পারছি। আমাকে যদি জিজ্ঞাসা করে, ইউসুফ হুজুরের ঘরে থাকিস, আমার ঘরে একটা কুত্তা থাকে, তোর দাম বেশি না আমার কুত্তার দাম বেশি? আমি রেগে যাব। কেন? আমার দিলে যদি খৌফ না থাকে, আল্লাহর ভয় না থাকলে আমি রেগে যাব। আর যদি খৌফ থাকে বলতে পারছি। যদি ইউসুফ হুজুরের ঘরের ছেলেটার ইমানের সাথে মওত হয়, তাহলে কুত্তার থেকে ভালো, আল্লাহ না করেন যদি এমনি মওত হয়ে যায়, তোর কুত্তার দাম বেশি, জুনায়েদের দাম কম। ইমামে আজমকে দাড়ির দাম তোমার না ছাগলের? আমি বলতে পারছি। ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, বুড়ি মা এসে বলে, এই ইমাম সাহেব তুমি চলে যাচ্ছ, জবাব দিয়ে গেলে না। কাফনের ভিতর থেকে আওয়াজ আসে, ইমামে আজম বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ আমার মত ইমানের সাথে দিয়ে দিয়েছে, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। ইমানের সাথে মত, এইটাই তো ঈমান। তো কথা ঠিক না ভুল বলে? ঈমানের সাথে মত, এটাই তো দরকার। যখন তুমি লাগাম টেনে আল্লাহর দিকে যাবে, আল্লাহ রাস্তায় থাকবে, আল্লাহ রাস্তায় থাকবে, মরে যাবে, আল্লাহ দরজা বুলন্দ করবে। মুসলমান আকাল, আকাল, আকাল বুঝে? মাথা, মাথা, হ্যাঁ আকাল বান্দাদের ঘরে জীবন বাঁচানোর কথা বলে, আর মহব্বত বান্দাদের জীবন দেওয়ার কথা বলে। জ্ঞান, জ্ঞান, জ্ঞান কিভাবে বাঁচবো এইটা খোঁজে, আর মহব্বত কিভাবে মরবো এটা খোঁজে। আল্লাহর জন্য পাগলা হয়ে যায়, আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়, আল্লাহর মহব্বতে জানমাল কুরবান করে দেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয়, এটা কি হয়ে গেল বলেন? আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ওলিরা সবাই ভয় করেছে। হ্যাঁ, সাথে সাথে আল্লাহর আশা করেন, জান্নাতের আশা করেন, হুরেদের আশা করেন, গেলেমানের আশা করেন, আল্লাহর নৈকট্যের আশা করেন, আল্লাহর রাজাইর আশা করেন, আল্লাহর দিদারের আশা করেন, আল্লাহর খুশনুদির আশা করেন, আল্লাহর ভালোবাসার আশা করেন, আল্লাহর মুখরার আশা করেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারের আশা করেন। একবার জোরে বলে আল্লাহর দিদারের, আল্লাহর দিদারের আশা করেন যে আল্লাহ দিদার দিবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ আশা বান্দাদের করে অনেক কিছু করার সাহায্য করে। একবার জোরে বলে মুসলমান আশা হারালে হবে। যারা নিরাশ হয়ে যায় তারা কি? কাফির। যারা নিরাশ হয়ে বলে মুমিন, কাফেররা নিরাশ হয়। কাফেররা কি হয় বলে? দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস চলছে। উজিদি বলে না আমি আর মাছ পানি মনে হয়, এ কাফের। মুমিন বলে হ্যাঁ, আল্লাহর তরফ থেকে ভিতরে কিডনিকে আল্লাহ ভালো করে দেবে। এটা হচ্ছে মুমিনের কথা।
তাই নিরাশ হওয়া হবে না। আমি মনে জাহান্নামী হয়ে যাও, আমি আর জান্নাতে যাব। এই নিরাশ, ভয় তোমাকে মনে মনে হবে জাহান্নামে যাব, আশা তোমার মনে মনে হবে জান্নাতে যাব। ভয় মনে মনে হবে কি হবে আমার মতন কি আল্লাহ আমার উপর নারাজ, আশা বল না আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে। কাহার আবার রহমান, সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহর রাস্তায় আমাদের সকলকে পাকে মজবুত করেন, আল্লাহর রাস্তায় আমাদের যাওয়ার সাহায্য করেন সকল। আল্লাহুম্মা আমিন। আসে রাসূলুল্লাহকে সালাম।